আমার খুব মজা লাগে, বুঝছেন কি মজা লাগে যখনই বলে এনসিপির অমুক 400 কোটি টাকার দুর্নীতি, তারপর দেখি যার নামে দুর্নীতি দুদক তাকে নিষ্পত্তি দিয়েছে, তাও আমার সরকার, এই সরকারের জনাব তারেক রহমানের সরকারের আমলে এই নিষ্পত্তি দিয়ে দেয়। তারপরে আবার বলে যে কি হান্নান মাসুদ থানা থেকে আসামি ছুটে আনছে। তো এই কথাটা শোনার সাথে সাথে এখানে বসে বসে গুগল করলাম, করে দেখলাম এরকম অগণিত ঘটনা অভ্যুত্থানের পর থেকে। ধরেন একটা ঘটনা তো আপনি পাইছেন, পায়ে এইটা মানে ধরেন একটা ঘটনা পাইছেন মানে আপনি ক্ষমতাশালী ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের আমলে। কিন্তু আমি খালি 2025 সালেই আমি এখানে খালি গুগল করে মিনিমাম 4টা ঘটনা পাইলাম। মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় জানুয়ারি 2025-এ যুবদলের একজনকে শ্রীনগর থানা থেকে ছাড়িয়ে নেয়া। তারপরে যে মানিকগঞ্জের সিংগাইর থানায় এপ্রিল 2025-এ একজনকে মামলার আসামিকে মানে মদ্যপ একজন আসামিকে 2 যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। সেখান থেকে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে বিএনপি সাধারণ সম্পাদক ওখানকার লোকাল। আবার রাজশাহীর বোয়ালিয়া থানায় একই ঘটনা মার্চ 2025-এ। এগুলো কিন্তু উনারা কেউ জানেন না। আবার এই সরকার আসার পর শেষ হয় নাই, কিন্তু এই সরকার আসার পর এই যে মে 2026-এ কুষ্টিয়ার মিরপুর থানায় 8 পিস ইয়াবা সহ একজনকে আটক করা হলো। সেইখানে স্থানীয় ইউপি সদস্য সহ বিএনপি নেতাকর্মীরা গিয়ে তাদেরকে ছাড়াতে গেছে। তার কয়দিন আগে যে নারায়ণগঞ্জ আমার শ্বশুর বাড়ি, ওখানে ভাই এগুলো কিন্তু ভাইরা কেউ জানে না, নোট নেন, গুগল করেন, আমি মিথ্যা বললাম, যে এই যে পেপারের রেফারেন্স দেখে বলতেছি। আর নারায়ণগঞ্জের তো একেবারে সচক্ষেই জানি, মাদকাসক্ত এক লোককে ধরা হয়েছে, তার বাবা এলাকায় বিএনপির প্রভাবশালী নেতা। কেন ধরা হয়েছে? থানায় মব করা হয়েছে যে ওই ছেলেকে কেন অ্যারেস্ট করা হইলো, এবং অস্ত্র শস্ত্র নিয়ে থানায় হামলা করা হয়েছে। ওনারা বলেন মব নাই, ওনারা বলেন থানায় নাকি ওই যে কুমিরের এক বাচ্চার মতো, ওই যে কুমিরের বাচ্চা শিয়ালের কাছে রাখতে দিছিল না, তো পরে সব খেয়ে ফেলছে শিয়াল। 8টা বাচ্চার মধ্যে খালি একটা বাচ্চা আছে, তো ওই একটা বাচ্চা বা কুমির যখন বাচ্চা কি অবস্থা দেখতে আসে, শিয়াল খালি বাইর করে ওই বাচ্চাটাই দেখায়। এখন আমার ভাইরা বিএনপির এতগুলা ঘটনা ঢালাও ভাবে, এগুলা কিচ্ছু জানে না কেউ, সারা বাংলাদেশের কেউ জানে না। আমিও জানতাম না, আমি নিজে এখন গুগল করে বের করছি, পেপারে বের করে, আবার সত্য কিনা সেটা আবার পত্রিকার রেফারেন্সে ঢুকে দেখলাম। মিথ্যা বললে তো আবার বলবেন যে এআই দিয়ে বানায় বলছি। তা আমি আবার ক্রস চেকও করছি যে কোথায় কবের ঘটনা। তো এগুলো কেউ ভাইরা জানে না। কিন্তু ওই যে কুমিরের এক বাচ্চা, ওই কুমিরের এক বাচ্চা হলো হান্নান মাসুদের এক ঘটনা। বলতেই থাকে, বলুক, অসুবিধা নাই। আপনি বড় ভাই, আপনি বলবেন যে ভাই তুমি এভাবে কথা বলছো, তুমি এভাবে কথা বলবা না। তুমি আপনারা একসাথে বসেন, এই যে টকশোতে আমরা একসাথে বসে আলাপ করি না, গল্প হয় না। ধরেন উনি বললেন যে জামাতের কোন নেতা নাকি যে মির্জা আব্বাসের পায়ের কাছে বসেছিল। শুনেন, মির্জা আব্বাস মনে করেন উনি উনার রাজনীতিতে উনি চাঁদাবাজি বলেন, যেই অভিযোগই উনার নামে যেই করুক না কেন, দিন শেষে আপনার আর আমার একটা পরিচয় আছে, আমরা রাজনীতিবিদ, তাই না? সেই পরিচয়ের খাতিরে উনি যেই অসুস্থ ছিলেন, বাংলাদেশের মানুষ তো ওনার অসুস্থতা নিয়ে অবশ্যই কনসার্ন ছিলেন। উনি একজন ভেরি ওয়েল নোন একজন নেতা, উনি অসুস্থ, উনি মৃত্যুর মুখ থেকে অলমোস্ট ফিরে এসছেন। তো একজন বিরোধী দলীয় নেতা যদি উনাকে কার্টেসি দেখায়, এটা তো আমি কোনো ছোট মানে আমার এই যে কার্টেসি, এটা শুরুই তো করেছেন জনাব তারেক রহমান। উনি নির্বাচিত হয়ে প্রথম জামাতে ইসলামের যেই প্রধান এবং এনসিপির প্রধান দুজনের বাসায় গিয়েছে। তাহলে আপনারা কি এই কার্টেসি কন্টিনিউ করতে চান না, না এটা পছন্দ করেন না? এইটা আগে ডিসাইড করেন। কারণ যেটা প্রধানমন্ত্রী যেই কার্টেসিটা শো করেছে, এটা আসলে অন্যদের